একটা প্রশ্ন আসছে, সৌদি আরবের নারীদের অর্ধনগ্ন কনসার্ট বিশ্বকে কি বার্তা দেয়? হাসনাতু সার্জিসের হামলা ইসকনের উদ্দেশ্য কি? আচ্ছা, প্রশ্ন মোহতারাম, আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা বাড়িতে বসে নাকি কবরে গিয়ে, কোন জায়গায় দোয়া করবেন? খুব মনোযোগ দেন। প্রশ্ন আসছে মেইন লাইন বিদ্যুৎ নিয়ে ওয়াজ মাহফিল খেলাধুলা করা যাবে কিনা? না, যাবে না। এটা আসছে যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মেনে চলে না, তারাই তো ভালো আছে। আচ্ছা, সৌদি আরবের কথাটা কেন আইলো রে ভাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, সৌদিতে জন্ম নিলে কি ফেরেশতা? তো এটি কি ধরনের আকীদা আপনাদের? নবী কি সৌদি আরবে আইছে না বাংলাদেশে আইছে? হ্যাঁ, বাংলাদেশে কোনো নবীর আগমন হয়েছে? সৌদি আরবে কেন আইছে? কারণ ওই জায়গার লোকটি আরো বেশি টেরা, এটি রক, ঘাড়ের রক কি, এই জন্য নবী রাসূল সব ওই দিকে আইছে, কারণ ওই দিকের ঘাড়ের রোগ বড় ভয়ানক। আর আপনার কাছে মনে হইতেছে সৌদি জন্ম নেওয়া মানে হেতে কোনো পাপ করতে পারবে না, জিনা করতে পারবে, আপনার কাছে এটা আসে কেন? আপনি সৌদি নামটা কেন বললেন? পাপিষ্ট, সব জায়গায় পাপিষ্ট। কাবা শরীফের থেকে আবু জহিলের বাড়ি বেশি কাছে না রাসূলের বাড়ি কাছে? আজ্ঞা দেয়। কাবাগর থেকে আবু জহিলের বাড়ি একেবারে পাশে, রাসূলের বাড়ি আরো দূরে। কিন্তু আবু জহিল কোথায় যাবে? কোনো সন্দেহ আছে? তো সৌদিতে জন্ম নিলে সৌদির মানুষ সব ফেরেশতা, সৌদির মহিলারা সব ফেরেশতা, এইটা আপনার ভিতরে ঢুকাইলো কেডায়? দুষ্ট লোক সব জায়গায় দুষ্ট, ভালো মানুষ সব জায়গায় ভালো। আফ্রিকার জঙ্গলে ভালো মানুষ আছে যারা জান্নাতে যাবে। সৌদি আরবের মক্কায় এখনো এমন লোক আছে জান্নাতের গন্ধও পাবে না। এই জন্য শুধু সৌদি না, এটা সব জায়গায় চলছে। শয়তানের দূরত্ব সব জায়গায়, সব জায়গায়। কিয়ামতের আগে মদিনার আশেপাশ পুরাটা শয়তানে দখল করবে। আপনি কি মনে করছেন? এই জন্য শুধু সৌদি না, নগ্ন সব জায়গায় আছে, সব জায়গায় চলবে। নগ্ন যেমন থাকবে, প্রতিবাদও কি থাকবে। আপনি দেখবেন আরব বিশ্বের আলেমরা প্রতিবাদ করে কিনা, তারা তাদের জায়গা থেকে যথেষ্ট প্রতিবাদ করে। এটা বুঝতে হলে আপনি কাবার ইমামদের খতবাগুলো শুনতে হবে। আপনি তো শোনেন না, সময় নেই আপনার, আপনি জানেনও না কাবার ইমামরা যে খতবা দেয় এটা যে বাংলা হয়। আমাদের বাংলাদেশের আলেমরা এটাকে বাংলা করে। আপনি এটা শুনবেন, তাহলে দেখবেন তাদের প্রতিবাদগুলি কত কঠিন। কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারবে, দেশ কি তারা কন্ট্রোল করতে পারবে? তারা তো, আমরা তো বলতে পারি, আমরা কি করতে পারি? বলতে পারি, কিন্তু দায়িত্ব হেদায়েত কে দেয়? আল্লাহ পাক দেয়। কিন্তু এটা ভালো লক্ষণ নয়, শুধু সৌদিকে বললে হবে না, এটা সব জায়গায় শয়তানি এখন চলতেছে, সব জায়গায় শয়তানি চলতেছে। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিম জাতিকে হেফাজত করেন। এটা আসছে যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মেনে চলে না, তারাই তো ভালো আছে। মিথ্যা কথা। হৃদয়ে শান্তি নেই, হৃদয়ে কি নেই? আচ্ছা, আপনি বলেন তো, যারা মুমিন, যারা নামাজি, যারা আল্লাহ আল্লাহ রাসূলে বিশ্বাস করে, তারা বিপদে পড়লে দোয়া করে কার কাছে? কিন্তু বিজাতিরা বিপদে পড়লে দোয়া করে না, নেশা করে। আপনি প্রত্যেকটা মদের বারে যান, বাংলাদেশে হোক আর বিদেশ হোক, তারে দেখবেন টাকার অভাব নাই, বস্তা বস্তা টাকা। হেতে মদ খাইতে গেছে কেন? যখন ওই জিগাইবেন এনে মদ খাইতে আইসো কেন, কইব ডিপ্রেশনে আছি। কথা বলে না যুবকরা? কি বলবে? বলবে ডিপ্রেশনে। তো ডিপ্রেশন আইছে কেন? আসলে ইসলাম মানে না। যারা আল্লাহর উপর ঈমান রাখে তাদের কখনো ডিপ্রেশন আসে না, কারণ সে আশায় থাকে আল্লাহ আমারে বাঁচাই দিবে, আল্লাহ আমারে এই বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু মদের বারে গেছে কেন? ডিপ্রেশনে ধাক্কায় লয়ে গেছে। তো কে বলেছে তুমি জানো যারা নামাজ পড়ে না তার ঘরে কোনো শান্তি নাই? একজন মুয়াজ্জিন, তার ঘরে যে শান্তি বিরাজ করে, ৩,০০০ টাকা বেতন, ৪,০০০ টাকা বেতন পায়, ৪ লক্ষ টাকা দুর্নীতি করে কামাই করে, ঘরে যায় দেহ ঘরের অবস্থা, পরিবেশ এত নোংরা, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কথা কি ঠিক বললাম? তো কে বলেছে নামাজ রোজা পড়লে ভালো থাকে না? ভালো থাকে, তবে ইমানকে আরো মজবুত করতে হবে। কারণ যে যত আল্লাহর গোলামিতে মগ্ন হয় তারে তত বড় পরীক্ষা দেয় কে? ওই হাদিস শোনাইছিলাম, মনে আছে কিনা? নবীদের পরীক্ষা আর মোমেনদের পরীক্ষা এক নয়। মোমেনদের পরীক্ষা সাধারণ মোমেনের পরীক্ষা এক নয়। আল্লামা সাইদির চাইতে ভালো আলেম, ভালো মানুষ, ভালো বক্তা বাংলাদেশে আর কেউ ছিল না। কিন্তু একটানা কয় বছর জেল খাটলো? তা আপনি কি মনে হয়েছে আপনার কাছে? আপনি কয়দিন জেল খাটছেন?
এই লোকটার কথা শুনে কয়েক হাজার অমুসলিম, জাকির নায়েক হাজার হাজার মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে, দেশেই তো আসতে পারে না। তা আপনি কি বললেন যে নামাজ পড়লে তারা ঠিক থাকে না? নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ঈমানের পরীক্ষা আসবে, আপনি যদি ওই পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে চলে যাবেন। প্রশ্ন আসছে মেইন লাইন বিদ্যুৎ নিয়ে ওয়াজ মাহফিল খেলাধুলা করা যাবে কিনা? না, যাবে না। যাবে না। যাবে না? যাবে না। এটি হলো নেক্সট স্রোতে ধোকা। বিদ্যুৎ তোর আব্বার এটা, তুই এটার থেকে লাইন নেস কেন? অনুমতি নিয়ে পারবেন। কথা কি বুঝে আসছে? অনুমতি নিয়ে। এদেশে এখন শীতকাল আইতেছে, কি খেলা? কি দিয়া? কারেন্ট কই থেকে? না, ওয়াজ মাহফিলও পারা যাবে না, অনুমতি লাগবে। আপনি কার হক নষ্ট করতেছেন? কার হক দিয়ে ওয়াজ করাইতেছেন? এই জন্য নিজেদের মিটার নামায় নেবেন, নিজেদের থেকে করবেন। আর যদি বিদ্যুতের লাইন থেকে কারেন্ট নেন, অবশ্যই কর্তৃপক্ষের কি নিবেন? পারমিশন দিবে না এমন আমি আশা করি না, দিবে, কিন্তু আপনি পারমিশন নিতে হবে। এত বড় সাহস নাই যে আপনি একটা ওয়াজ করাবেন, তাদের কাছে দরখাস্ত দিলে বলে দিবে না দিতাম না, এটা বলবে না। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস, আসলে আমাদের বাংলাদেশের মানুষ বিদ্যুতের যেই খাসারা হয় এটা কিন্তু বুঝে না। যেমন আপনি 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা কি করতে হবে? খরচ না করলে এটা থাকবে না, বাদ। এটা কিন্তু বাদ। এটাকে বলা হয় সিস্টেম লস। কি বলা হয়? আমাদের দেশের লোকেরা এটা বুঝে না। সিস্টেম লস বিদ্যুতে সব দেশে থাকবেই, কারণ এটা উৎপাদন করলে ব্যবহার করতে হবে, ব্যবহার না হইলে এটা কি? এটা বাদ, এটা বেনিশ। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জন্য মাহফিলের জন্য, ওয়াজের জন্য আপনি কি করবেন? অনুমতি নিয়ে লাইন নামাবেন। আর খেলাধুলার জন্য অনুমতি কবে বেটা হুজুরের ওয়াজ হুজুরের কাছে রাখ। আচ্ছা, প্রশ্ন মোহতারাম, আমার 2টা প্রশ্ন। 1 নাম্বার, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা বাড়িতে বসে নাকি কবরে গিয়ে? কোন জায়গায় দোয়া করবেন? খুব মনোযোগ দেন। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া যে কোনো জায়গা থেকে করা যায়। কাছে যাওয়া কি না জরুরি না। আপনার আব্বা আম্মা অনেক দূরে মরে আছে, তাদেরকে মাটি দিছেন, তাদের কবরস্থান অনেক দূরে, আপনি যেতে পারছেন না কর্মব্যস্ততার কারণে, আপনি সব সময় তাদের জন্য দোয়া করবেন, তবে কবরের কাছে যাবেন মাঝে মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের পাশে যাবা, কারণ কবরের পাশে গেলেই আখেরাতের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? এর অর্থ আবার কবরে কিন্তু পূজা করতে যাইয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন আখেরাতের কথা মনে করার জন্য। আর আমরা কবরে যাইয়া মোমবাতি দেই, লাইট জ্বালাই, টাকা দেই, ফুল দেই, এরপরে কবরের উপর একটা কি দেয়? গিলাপ দেয়। এগুলো আছে না? সবগুলো ইসলাম বিরোধী কাজ। আচ্ছা বলেন তো, আপনি যদি কবরের উপরে 10,000 মোমবাতি জ্বালান, কবরের ভিতর আলোকিত হবে? এটা আপনার মাথায় আসে না কেন? এটা তো মাটি হয়ে গেছে। এটা মাটি করে দিছে কে? আল্লাহ বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমি মাটির সাথে মিশাইছি, এখান থেকে আবার তুলব। সুতরাং আপনি কবরের কাছে যাবেন, তবে কিসের জন্য? আখেরাতের কথা যাতে মনে হয়। আপনার আব্বা আম্মা দাদা দাদির কবরের কাছে যাবেন মাঝে মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি যখন কবরের পাশে যাব কি করব? রাসূল বললেন, তুমি বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাদেরকে সালাম দিবা, দোয়া করে দিবা। এই জন্য আপনি তাদের জন্য সালাম দিবেন। কবরবাসীদের জন্য সালামটাই সবচেয়ে বড় কি? দোয়া। এরপরে কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করে দিলেন, তবে এটা জরুরি না। আপনি সালামটাই কি জরুরি, বাকি আপনি দোয়া যেখান থেকে করেন আপনি করবেন। হাসনাতু সার্জিসের হামলা ইসকনের উদ্দেশ্য কি? আমি এ বিষয়ে কিছুই জানি না, আমি শুধু শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এখন গাড়ি কেন অ্যাক্সিডেন্ট করছে এটা তো গোয়েন্দা বিভাগের বিষয়। আমাদের নিজের ঈদের নিরাপত্তা নেই। রাস্তায় যে চলি, আপনারা মনে করতেছেন যে আমাদের হুজুর মাশাআল্লাহ ডেলি 3টা-4টা মাহফিল করে, কিন্তু আমাদের অবস্থাটা কি আপনারা কিন্তু একটু অনুভব করার চেষ্টা করবেন। আমি গত পরশু দিনের একটা শিডিউল আপনাকে বলি।
কইবেন যে এত মাহফিলের দরকার, কিন্তু মাহফিল তো না কইরা পারি না, জুমুরে আইসা উঠে বসে থাকে লোকেরা, দেখছেন না আপনারা? মাহফিল তো আমরা করতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আর এত মাহফিল করব না। কারণ একটা কষ্টের কথা বলি, দিনের বেলা মাহফিল করছি 14 গ্রাম, 14 গ্রাম থেকে কোথায় গেলাম? কোথায় 14 গ্রাম, কোথায় শাহরাস্তি, ঘুইরা যাইতে হয়েছে 20 রোড দিয়া গেলাম শাহরাস্তি। শাহরাস্তি মাহফিল করে এরপরে আবার গেছি রাত্রে কসবা। গাড়ি আস্তে চলে না জোরে চলে? আপনারা দেখছেন যে আব্দুল হাই সাইফুল্লাহ আমাদের আলোচক, আমার অত্যন্ত আদরের স্নেহের, তার গাড়িটা পেছন থেকে মারছে, সামনে যায় ঢুকে গেছে। অ্যাক্সিডেন্ট, এটা হলো জীবনের একটা অংশ। জীবনের কি? হাসনাত সার্জিৎ যদি অ্যাক্সিডেন্ট করে থাকে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুক, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা দেখেই আপনি বলে দিবেন কেউ না কেউ করছে, এইটাও আমি মানি না। এটা আমি কি না? তাইলে এরা যাদেরকে আপনি দোষারোপ করছেন তারা জানলো কেমনে যে এই গাড়িতে তারা আছে? রাস্তায় কি শুধু তাদের গাড়ি থাকে না হাজার হাজার গাড়ি থাকে? তো তারা যে এইটা, তাদেরকে তো আইনশৃঙ্খলা বাহিনীও প্রোটেকশন দেয়, প্রটোকল দেয় না? দেয় তো, দিতেছে তো। তবে এমন কিছু হয়ে থাকলে এটা জাতির জন্য লক্ষণ কিনা? ভালো না। যোগে যোগে জাতির মেধাবী সন্তানদেরকে হত্যা করা হয়, আলাবালা এগুলির কেউ খবরও কি নেয় না। এই জন্য সবার জন্য আমি চিন্তিত, পরিস্থিতি খুব একটা ভালো না। কেন ভালো না জানেন? ভূ রাজনীতি একটা ভয়ানক খারাপ জিনিস। যারা আমাদেরকে ফতুয়া দিত, এই করত সেই করত, যে হুজুররা তো এইটা চায় সেটা চায়, বাইরে এগুলা বলে আর মানুষে ধোকা দেওয়া যাবে না। কারণ আপনি যাদের কান্দে আমাদেরকে লাগায় দেন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই। আমরা তো এমন এক রাষ্ট্র, ভারতের উপর দিয়ে সারা বিদেশও যাওয়ার আমাদের 3 দিকে কি, আরো আস্তে আস্তে কোন তো দক্ষিণ দিকে কি, তো জামু কই আমরা? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন চাকরিবিদ ছাড়া কেউ করছেন কিনা জানি না, আপনাদের এমন কি কেউ এখানে আছেন যে জীবনে একবার পাকিস্তান গেছেন? উনি গেছে চাকরির কারণে, এছাড়া আর কে আছেন? আপনি গেছেন। আচ্ছা বলেন তো, ইন্ডিয়া গেছেন কে কে? একটু হাত তোলেন তো, হাত তোলেন। আচ্ছা এখন ফাইন, এবার হাত নামান। পাকিস্তান গেছে মাত্র 2 জন, তাও একজন গেছে পাকিস্তান আমলে চাকরি করে, আরেক ভাই গেছে ব্যবসায়িক কাজে বোধহয় নাকি ঘুরতে গেছে। কিন্তু আর আমরা কত লোক ইন্ডিয়াতে কতবার গেছি, আমি তো কতবার গেছি হিসাব নেই। তো এখন বলেন তো, এরপরেও আমরা নাকি দেশটা পাকিস্তান বানাতে চাই। পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগটা কি? কষ্টের কথা, আপনারা মনোযোগ দেন, এইটা বলে শেষ করি আজকের আলোচনা। একটা দেশ, তার দেশ কিভাবে চলবে, কি পরিবর্তন হবে, জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু পার্শ্ববর্তী দেশ যখন আন্দরমহল নিয়ে গুম হারাম করে, বুঝতে হবে লক্ষণ বেশি ভালো না, উদ্দেশ্য বড় ভয়ানক। বাংলাদেশের একটা চ্যানেল ইন্ডিয়াতে চলে না, কিন্তু ইন্ডিয়ার 100টা চ্যানেল বাংলাদেশে চলে। কেন চলে? কেন চলে? আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক থাকবে, তবে সেটা বৈধভাবে সমান অধিকারের ভিত্তিতে, কিন্তু এটা যেন উঁচু নিচু না হয়। সব কথা বলি না, বলবো না, বললে আবার টার্গেট করব যে এইটা শেষ। তবে শেষ হওয়াকে ভয় পাই না, ভয় পাই অন্য জায়গায়, লক্ষণ কিনা ভালো না। এই জন্য কথা আজকে শেষ, আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। আমাদেরকেও যেন আল্লাহ বুঝতে শিখায় যে কে শত্রু, কে মিত্র, কে বন্ধু আর কে দুশ্মন। এটা যেন আমাদের ব্রেনে যেন আল্লাহ বুঝাটা কি শিখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম, সারা দেশে যখন স্বাধীন মত প্রকাশের কারণে মাহফিলের হিরিক পড়ছে, তখন আমরা নিশ্চুপ কেন? অন্ততপক্ষে আমাদের উত্তরপাড়া মসজিদের পক্ষ থেকে একটা মাহফিলের ঘোষণা দিবেন। আচ্ছা শোনেন, সুন্দর প্রশ্ন, এটা আবেগ, আবেগ দিয়ে সব কিছু হয় না। ওই যে একটা মাইয়া বলছিল না, আমার আবেগে কাজ করছে, বিবেগে কাজ করে নাই। মনে কষ্ট নিয়েন না, আমি লুকায়ে সুরাইয়া কথা বলতে পারি না। একটা মাহফিল করতে 10-12 লাখ টাকা লাগে। কয় লাখ টাকা লাগে?
তা আপনি তো আমারে নামাই দিয়ে বসে থাকবেন, মনে মনে ভাববেন মোল্লা ভাইয়ের যে দাপট আছে উনি সব করে ফেলবে। গত বছর মাহফিল করতে পারি নাই, কিন্তু মাহফিলের আয়োজনের কি কোনো বাকি ছিল? প্রচারের কি কোনো কমতি ছিল? আমি এক কথা বুঝি, আমি যেটা করব ভালোভাবে করব, কিন্তু যেটা আমি করতে পারবো দুর্বল, আমি দুর্বল কাজ করি না, এটা আমার অভ্যাসে নেই। আমি একটা জামা বানাইলেও আমি চিন্তা ভাবনা করে বানাই। আমি 3 বছর যখন আপনাদের এখানে আসছি, প্রথম বছর আপনারা বলছেন মাহফিল দেন মাহফিল দেন, আমি বলছি না এমন মাহফিল দেওয়া যাবে না যেটা দিলে আমাদের মর্যাদার ক্ষুণ্ণ হবে। কিন্তু যে আয়োজনটা আপনারা করছিলেন, আপনারা বলেন তো আয়োজনটার কারণে আপনাদের সম্মান বাড়ছে না কমছে? ওইটা দেখার কারণে কিন্তু আপনারা বলতেছেন বারবার মাহফিল দেন মাহফিল দেন। এটাকে আমি সাধুবাদ জানাই, ভালোবাসা জানাই। কিন্তু আয়োজনটা গত বছর যে আয়োজনটা করছেন, এইবার যদি আয়োজন করেন বা নেক্সটে যেটা করবেন, এটা কি ওইটার চেয়ে আরো ভালো হওয়া দরকার না ওইটার চেয়ে নিচু মানের হওয়া দরকার? এই কথাটা কেন বুঝেন না? এই জুমুর আপনার কাছে মনে হয় জুমুর, কিন্তু আপনি এটা বুঝতে হবে এই জুমুর সারা পৃথিবীতে চিনে। যেখানে আছে এই জুমুরের ভিডিও সেখানে ছড়ায় আছে, এটা আপনাকে বুঝতে হবে। এটা নেয়ামত কে দিছে? নেয়ামতের কদর করতে হবে। মাহফিল আমাদের হবে, হবে না কে বলেছে? নিশ্চুপাসি বললটাকে, একটা পরিকল্পনা তো লাগবে। আপনি দেখেন, আমাকে দারুল হুদা কমপ্লেক্সের বিল্ডিং 3 বার ডিজাইন দিছে, আমি 3 বার নেই নাই, আমি চেঞ্জ করছি। আমি বলছি এমন একটা ডিজাইন হবে সামনের বিল্ডিং যাতে রাস্তা দিয়ে যাইতে একবার তাকায় যে এইটা জিনিসটা কি। আমি তো ইচ্ছা করলে একটা ছাদ দিয়ে একটা বিল্ডিং করে একটা প্রতিষ্ঠান এতদিন চালু করে দিতে পারতাম, কিন্তু 2 দিন পরে আমনেও ছেলে মেয়ে দিতেন না। কিন্তু এটা নিয়ে পরিবেশ, আমি আমার পরিবেশ, আমার ডিজাইন, আমি সব কিছু আমার চিন্তা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেই করব। কিন্তু এটা যেমন তেমন হইলে হবে না। শেখ সাদি রাহিমউল্লাহ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি একটা পেয়ালা বানাইছো, কত দিনে বানাইছো এটা কেউ দেখবে না, দেখবেটা কি বলেন তো? তুমি কত সুন্দর বানাইছো। তাজমহল 1 বছরেও বানাইতে পারতো, তার সবচেয়ে ভালোবাসার মানুষের জন্য সে তাজমহল বানাইছে। কথা কি সত্য না মিথ্যা? বাদশাহ শাহজাহান তার সবচেয়ে প্রিয় মানুষের জন্য সে তাজমহল বানাইছে মমতাজের কবরের উপরে। 1 বছর 2 বছরে বানাইতে পারতো, 5 বছরে বানাইতে পারতো, কিন্তু সে সময় নিলেন 20 বছর। সোজা কথা নয়। তার মানে মমতাজের মৃত্যুর 20 বছর পরে তাজমহল বানানোর কাজ শেষ হয়েছে, একটা বিল্ডিং কবরের উপরে একটা স্থাপনা মাত্র। কিন্তু আজকের পৃথিবীতে এ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এই তাজমহলের রহস্যটা উদ্ঘাটন করতে পারে নাই। এজন্য আমি আপনাকে বলি, জুমুরের লোকদেরকে বলি, জুমুরের মাহফিলের দিকে জুমুর তাকায় আছে এটা ঠিক না, সারা বাংলাদেশ তাকায় আছে। আমি যেখানে যাই যে হুজুর আপনার মাহফিলটা হবে না, ইনশাল্লাহ মাহফিল হবে, তবে হওয়ার মতো যেন হয়। কথা কি বুঝেন? আর যদি আপনারা একটা মাহফিলের আয়োজন করেন মসজিদের পক্ষ থেকে, আমি খতিব হিসাবে আপনাকে সাপোর্ট দিব, আমার পক্ষ থেকে অর্থনৈতিক সাপোর্টও পাবেন। আমি এমন কোনো ইমাম খতিব না যেই ইমাম খতিব শুধু মসজিদের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু নিজের পকেটে টাকা দেয় না, আপনি বলতে পারবেন না। কোনোদিন দেখছেন? এটা অহংকারের জন্য বলি না, আমি এমন মানুষ না। আপনার যেমন সওয়াবের দরকার আছে, আমারও সওয়াবের দরকার আছে। আমার জীবনে আমি কোবা মসজিদ করে আসছি কুমিল্লা, আমার হাতের করা, লক্ষ লক্ষ টাকা আমার পকেট থেকে আমি দিছি। আপনারা সাক্ষী আছেন, এই মসজিদে কালেকশন করছি অথচ আমি টাকা দেই নাই। আপনি জিজ্ঞেস করেন ক্যাশিয়ারকে, একবারও পাবেন না। এই মানুষ আমি না, ওই মানুষ আমি হতেই পারি না। এজন্য আপনারা যদি আয়োজন করেন ছোটোখাটো করে মসজিদের পক্ষ থেকে, আমি আপনাকে সাপোর্ট দিব, অর্থ দিব, আমি আপনাকে পরামর্শ দিব। কিন্তু যদি আগেরটার মতো করতে চান আপনাকে ধৈর্য ধরতে হবে। এক কথা শেষ। আমার কিছু পরিকল্পনা আছে, আমার পরিকল্পনা অনুযায়ী যদি করেন তাহলে ওকে। আর যদি আপনারা করেন আমি কি দিব? সাপোর্ট দিব। আপনারা করেন আপনাদের মতো করে, আমি অর্থ দিব, সময় দিব, সাপোর্ট দেব। কিন্তু আমি আপনার যে আয়োজন নর্মাল করে কোনো আয়োজন আর আমি করতে চাই না। আমি গত বছর যেটা করছি তার চাইতে আরও উন্নত মানের করতে চাই ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি?
একটা মাহফিল খালি দিলে হইতো না। আমি এর আগেও বলছিলাম জুমুর তো এমন একটা মাহফিল হওয়া উচিত, অত্র অঞ্চলের লোকেরা না, বাংলাদেশের লোকেরা যেন অপেক্ষা করে যে ওই মাহফিলটা কবে হবে। কথায় না বড় হয়ে কাজে বড় হব, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝাইতে পারছি।